হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চাঁপাইনবাবগঞ্জের নানা নানিরা কেমন আছেন সবাই? আপনাদেরকে আজ আরেকটি নতুন জায়গা দেখাবো। চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা একদম গ্রামীণ পরিবেশে আছি। এই রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা, মানে তারপর অসাম লেগেছে। আল্লাহ তাআলার প্রকৃতির যে বাতাস বলে সেটা গায়ে লাগাইতে পেরেছি। আর পুরো মাঠ একদম ফাঁকা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মনে হচ্ছে এক টুকরো মানচিত্র বাংলাদেশে আমরা চলে এসেছি। আর কিছুদিন পরই আমরা পার্কে চলে যাব। দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু পার্কের রাস্তা। অনেকে হয়তো এসেছেন, একটু পরে দেখতে পাবেন। এই যে চলে এসেছি আমরা ম্যাঙ্গো ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে প্রায় 10 কিলো ভিতরে। এটা হচ্ছে বিদুরপুর হয়ে হুসানডাঙ্গা পার হয়ে জটকাপনা মোড় পার হয়ে আপনাকে আসতে হবে এই পার্কে। আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আম চত্বর আছে। যেহেতু পার্কের নাম ম্যাঙ্গো ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট, সেটার প্রমাণ রাখার জন্য তার একটা আম চত্বর করেছে, ভালো লেগেছে। তারপরে এই যে এটা কি ফুল জানি না, কিন্তু এই ফুলটা ভালো লাগে, ছোট ছোট ফুল, কিন্তু ম্যাক্সিমাম পার্কে দেখা যায়। আর আমি তো নানা কি বলবো, আপনার নানা কিন্তু দোল খাওয়ার পাগল। তো আমি তো পেয়েছি দোলনা, আমি দোলনা খেয়ে হয়, তাই একটু রিল্যাক্স মুডে দোল খেয়ে নিলাম, লাইফটা এনজয় করছি আর কি। এই যে এখানে পার্কের একটি রাস্তা এবং বিভিন্ন গাছগাছালা লাগা আছে। এখানে বাচ্চাদের খেলানোর জন্য দোলনা করা আছে একটা। এখানে কিছু ফুল, আসলে আমি নানা কি বলবো, আমি অত ফুলের নাম জানি না, অল্প কিছু ফুলের নাম জানি। এই ফুলটার নাম বলতে পারছি না, জানি না। এই যে এখানে কিছু ফুল আছে, মানে কিছু হালকা ফুলের নাম জানি, আর বাকি ফুলের নাম অজানা আমার কাছে, আমি অতটা জানি না। আর এটা কিন্তু সূর্যমুখী ফুল, আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই তো ফুল দেখে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছা করলো, তাই ছুঁয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।